ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন গতকালকে। এমনকি তড়িঘড়ি করে একটা ভাষণের খসড়াও তৈরি করেছিলেন তিনি। কি ছিল সেই খসড়ায়? এই নিয়ে কৌতূহল শুরু হয়েছে। কি বলতেন তিনি? এই ব্যাপারে এখনও পরিষ্কার কিছু চিত্র পাওয়া না গেলেও বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করেছেন যেটা তার ভাষণের খসড়ায় থাকার কথা ছিল। দর্শক, তা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম তো বটেই, এমনকি ভারতীয় গণমাধ্যমেও এ নিয়ে রিপোর্ট হয়েছে। যেমন আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছে, তার শিরোনাম হচ্ছে তাকে বাদ দিয়ে নতুন করে গড়া হোক অন্তর্বর্তী সরকার। অর্থাৎ ভাষণে তিনি বলতেন যে তিনি থাকছেন না, তিনি পদত্যাগ করছেন, তাকে বাদ দিয়ে নতুন করে যাতে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এবং তার মধ্যে কেন তিনি পারছেন না? তিনি মনে করছেন যে এখন যে রাজনৈতিক পরিস্থিতি তাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। সেই কারণে তিনি ওই নির্বাচনের দায়িত্ব নেবেন না। তিনি মনে করছেন বাংলাদেশের এখন যে পুলিশ প্রশাসন সব মিলে তারা একটা সুষ্ঠু নির্বাচন করার মতন উপযোগী অবস্থায় নেই। সেই কারণে তিনি নির্বাচনের ঝুঁকি নিচ্ছেন না। সেই কারণেই সম্ভবত ডিসেম্বর থেকে জুন বলছেন, একটা সময়সীমা দিচ্ছেন। তিনি মনে করছেন হয়তো এর মধ্যে পরিস্থিতির পরিবর্তন হবে, কিন্তু এখন পর্যন্ত তিনি কনফিডেন্ট না। এই কথাগুলি তিনি তার ভাষণের যে খসড়া, সেই খসড়ায় অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। যাই হোক, নাহিদ ইসলাম পরিষ্কারভাবে বলেছেন যে গতরাতে সেই বৈঠকের পর বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন, এবং তিনি বলছেন যে ওই উপদেষ্টা পরিষদের যে নিয়মিত যে বৈঠক, সেই বৈঠকের পর 4 ঘন্টা অনির্ধারিত বৈঠক হয়। সেখানে তিনি জানিয়ে দেন যে তিনি আর থাকতে চান না। এমনকি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার পরিচালনা করতে কোথায় কী সমস্যা হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তা জানাতে চেয়েছিলেন ইউনূস। আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত আছে, কিন্তু অনেকেই বলছেন যে তিনি যে কোনো মুহূর্তে এই সিদ্ধান্তটা কার্যকর করবেন, এবং সম্ভাব্য একটি ডেডলাইন আছে শনিবার। অর্থাৎ শনিবারের মধ্যে তিনি এমন একটি ভাষণ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যদি না এর মধ্যে নাটকীয় কোনো রাজনৈতিক পরিবর্তন হয়। অর্থাৎ প্রধান যেই দুই পক্ষ যারা বেঁকে বসে আছে, সেনাবাহিনী এবং বিএনপি, তাদের সঙ্গে যদি আপোষ রফা না হয়, তাহলে সম্ভবত তিনি শনিবার ভাষণ দিয়ে তিনি তার দায়িত্ব ছেড়ে দেবেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক ছিল। সেই বৈঠক শেষ হওয়ার পরেও ইউনূস তার উপদেষ্টা পরিষদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। সূত্রের খবর, সেখানেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে প্রতিদিনের আন্দোলন, রাস্তা আটকে রেখে দেশের নানা প্রান্তে বিক্ষোভ নিয়ে তিনি সার্বিকভাবে হতাশ। যেই সংস্কারের লক্ষ্য নিয়ে তিনি অন্তর্বর্তী সরকার শুরু করেছিলেন, তাতে বিভিন্ন রাজনৈতিক দল একমত হচ্ছে না। ঐকমত্য কমিশনের সঙ্গেও তার প্রধান অধ্যাপক আলী রিয়াজের সঙ্গেও কিন্তু কথা বলেছেন, এবং কথা বলে তিনি বুঝতে পারছেন যে ঐকমত্য তৈরি করা একটা কঠিন দুরূহ ব্যাপার। ফলে সংস্কার কাজ শেষ হবে এমন কোনো ভরসা তিনিও পাচ্ছেন না। তার কাজের নানা দিক থেকে অসহযোগিতা করা হচ্ছে, অর্থাৎ তিনি কাজও করতে পারছেন না। বৈঠকে উপস্থিত সূত্রকে উল্লেখ করে প্রথম আলো বলছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন ইউনূস। ভাষণের খসড়াও এক পর্যায়ে প্রস্তুত করা হয়ে গিয়েছিল। কোথায় কী সমস্যা হচ্ছে দেশের মানুষের কাছে তা তিনি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরে জাতির উদ্দেশ্যে ভাষণের সিদ্ধান্ত স্থগিত হয়, তা নিয়ে আবারও আলোচনা হতে পারে। ইউনূসে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন আয়োজন করা হবে, কিন্তু এই নির্বাচন নিয়েও বৃহস্পতিবারের বৈঠকে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। দেশের যা পরিস্থিতি, তাতে নির্বাচন এলে তা আদৌ অবাধ এবং সুষ্ঠু হবে কিনা তা নিয়ে নিশ্চিত নন খোদ প্রধান উপদেষ্টাই। সূত্রের খবর, ভোটে ব্যালট ছিনতাই আটকানো যাবে কিনা, পুলিশ আদৌ ব্যালট ছিনতাই আটকাতে পারবে কিনা, ইউনূস নিজেই তা নিয়ে সন্দিগ্ধ। অর্থাৎ তার সন্দেহ আছে যে পুলিশের সেই সক্ষমতা নেই। এই পরিস্থিতিতে নির্বাচনে ব্যর্থতা, কাঙ্ক্ষিত সংস্কারে ব্যর্থতার দায় তিনি নিতে চান না বলে জানিয়েছেন। দর্শক, বুঝতেই পারছেন যে তার মানে সব কিছু মিলায় সংস্কার কাজ হচ্ছে না,
নিরপেক্ষ নির্বাচন করার মতন উপযোগী অবস্থা এখন তৈরি হয়নি, এই সমস্ত কিছু তিনি তার খসড়া ভাষণে উল্লেখ করে এবং দায়িত্ব পালনকালে এই যে প্রতিনিয়ত অবরোধ, বিক্ষোভ, দাবি দেওয়া এসবের কারণে তিনি যে কাজ করতে পারছেন না, পুরো বিষয়টি তিনি জাতির সামনে তুলে ধরতে চেয়েছিলেন। যদিও তা স্থগিত আছে, কিন্তু যে কোনো মুহূর্তে তিনি এই বিষয়গুলো সন্নিবেশিত করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন, এমনটাই বলছেন বিভিন্ন সূত্র। দর্শক।